গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। সকাল সকাল হাজব্যান্ডের টিফিন দিয়ে তোমাদের সাথে স্টার্ট করছি আজকে একটা ভ্লগ। তো ফার্স্টেই দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি, আর তারপরে বানিয়ে দিয়েছি দেখো ডিম, আর নিচে ছিল ভাত, সেটা দেখালাম না, ও লেট হচ্ছিলো। আর এটা ছিল কুমড়োর একটা ঘ্যাট, তো সেটাই। আর দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কিন্তু একদমই ওটা আমি বানাইনি, সেটা একটু পরে বলছি। আর এই দেখো এই দুটো কিনে নিয়ে আসা হয়েছে, এটা মুড়ির জন্য আনা হয়েছে, মুড়ির কোটো, আর ওটা তো মশলাদানি বুঝতেই পারছো। তো এই যে মুড়ি ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার না রান্নাঘরের মানে লাইটটাই একটু প্রবলেম হচ্ছে, লাইট চলে গেলে কখনো মানে যে জ্বলে থাকে সেটা না প্রবলেম হচ্ছে না, তো সেই কারণে একটা চার্জার কিনে আনা হয়েছে, লাইটটা ঠিক করা হবে, তো সেই জন্যই আর কি। আর দেখো এই যে এটা হচ্ছে মেন মানে জিনিস, সেটা হচ্ছে দেখো এইসব জিনিস হাজব্যান্ড কালকে নিয়ে এসেছে। আর এই যে মশলাদানির মধ্যে সব ভরে নিয়েছি। তো দেখো এই যে পরোটার প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই পরোটাই যেটা আমি সকালবেলা দেখাচ্ছিলাম, মানে খেয়েছি সেটাই আর কি। তো আমি নিজে বানাইনি, এই পরোটাটা জাস্ট একটু তেলে ভাজলেই হয়ে যায়। আর এই দেখো এই পাশে ডিমগুলো খাওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে বলছি, তারপরে এই ভিডিওটা করেছি। আর এই দেখো এই যে হাবি দেখো অর্ধেক মধু খাওয়া হয়ে গেছে, ওই বড় মধুটার সাথে এটা ফ্রি বলে একবারে নিয়ে চলে এসেছে। তো সেটাই সমস্ত কিছু দেখালাম কি কি হয়েছে না হয়েছে। তো এখন দেখো একটা কাণ্ড হয়ে গেছে, এই যে সব কিছু রেডি ফ্রেশ হয়ে এসে বসেছি, দেখছি এই যে হাত থেকে মানে ফট করে ভেঙে পড়ে গেল। আর এই দেখো আলমারির মধ্যে অত্যাচারটা দেখো কি করেছে, তো আর কি বলবো। আর দেখো আমাপুচিতে আমরা ঠিক এইভাবেই পুজো দিই, মানে ভগবানকে ছুঁই না, কিন্তু এমনি ভোগ লাগাই, আর এই যে সামনে ফুল টুল দিয়ে গুছিয়ে রাখি। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে জামা কাপড় মনে হচ্ছে উড়ে যাবে ব্যালকনি থেকে, এরকম ব্যাপার। তো রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যেতে হবে একটু মলে, টুকটাক কিছু কেনার আছে। তো হাবির এখন তো ছুটি নেই, সেই সানডে, তো সেই কারণে নিজেকেই যে কিছু টুকটাক কিনে আনতে হবে। আর মলে আজকে এত প্রচণ্ড ভিড় ছিল যে আর মানে ভিডিও করার কোনো রকম সুযোগ পাইনি। তো সেই জন্য বাড়িতে এসে একবারে সরাসরি কী কী কিনেছি না কিনেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি। তো ভয়েসটা মানে তোমাদের শোনাতে পারিনি, আমি আলাদা করে ভয়েস দিয়েছি, তার কারণ বাইরে থেকে আমার বলেছি না একদম রাস্তার গায়ে বাড়ি, প্রচুর পরিমাণে আর কি মানে গাড়ি বাসের আওয়াজ। আর এই দেখো বাচ্চাদের মতো কাপ কেক কিনে নিয়ে এসেছি, এই কেকগুলো না আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে এখন সংসার হয়েছে, তো এই সমস্ত সাবান বাসন মাজার জিনিসপত্র আনতেই হবে। আর এটা হাবির ওই অফের শু ক্লিন করার জন্য। আর এই যে এই কিছু টুকিটাকি জিনিসই আর কি কেনার ছিল, তো সেই জন্যই মলে চলে গিয়েছিলাম, কিনে নিয়ে চলে আসলাম। এখন স্নান টান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে একদম চলে গিয়েছিলাম, যে তাহলে কোনো প্রবলেম থাকবে না, বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে যাবে বাস। এই দেখো কী কী কিনেছি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে সারা জীবনের সবা বাজারে গেলেই টিপ, আর না হলে কিছু কিনবো, তো সেরকম। আর এই দেখো হাবি সন্ধেবেলা বানিয়ে দিয়েছে এগ রোল, ব্যাঙ্গালোরে আসার পরে কিন্তু ফার্স্ট টাইম এগ রোল খেলাম, যেহেতু বাইরে ওরা ভালো খুব একটা বানায় না, তো সেই জন্য খাই না, তো হাবি বাড়িতেই বানিয়ে দিয়েছে। আর দেখো অফিস থেকে আসার সময় বাজারঘাট করে নিয়ে চলে এসেছিলো, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন দেখো সমস্ত কিছু কমপ্লিট করার পরে এখন আমার নবাব বলছেন যে রাত্রিবেলায় নাকি ভাত ভাজি করে দিতে হবে ওনাকে, এটাই হচ্ছে কথা, ভাত ভাজা আর কি। তো সমস্ত কিছু উপকরণ কেটে নিয়েছি, বলেছে যেহেতু করে দিই, তো সেই জন্য দেখো সমস্ত উপকরণ কেটে নিয়েছি। তো সকালবেলা যেহেতু মানে ফ্রাইড রাইস খেয়েছে, এবার রাত্রিবেলার জন্য রাখিনি, বলছে আমি ভাত ভাজা খাবো। আমি বলি ওকে দে, চলো তাই হবে, ডান। তো দেখো ভাত ভাজাটা দারুণ হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছে। দুপুরে যেহেতু ডিম কষা ছিল, তো আমি বলেছি যে এখন আর আমি ডিম ভাজি করে দেবো না, এর মধ্যে ডিম টিম দিয়ে সমস্ত কিছু দিয়ে গুছিয়ে দিয়েছি, তো খেয়ে নাও। তো রাত্রিবেলায় আবার এই দেখো আম কেটে দিয়েছি, একটু খেয়েছে। তো আজকের ভ্লগটা কিন্তু এইভাবেই কমপ্লিট করে নিলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার